আমাকে অনেকে কমেন্টে বলেছিল যে ক্যালেন্ডারটা নিয়ে আরেকটা ভিডিও করতে। আর আমিও আমার সেমিস্টার যেহেতু চলছিল সেহেতু আমার ভিডিও করা হয়নি, তাই আবার নতুন করে আমরা ভিডিও শুরু করছি। আমরা ক্যালেন্ডারের কিছু সাম সলভ করব। এই মানে সামগুলো দেখো খুব ইজিলি আমরা করব। দেখো, আমি তো আগেই বলেছিলাম যে আমরা এর পরের ভিডিওগুলোতে আমরা সাম করব বা রিজনিং এর যে প্রবলেমগুলো আছে সেইগুলো সলভ করব। সেগুলোই এখন থেকে আমরা শুরু করছি। বাদবাকি যেরকম ভিডিও চলছে চলবে। আর হচ্ছে এই ভিডিওটা যদি আরো ভালো করে বুঝতে হয় তাহলে এর আগে আমার ক্যালেন্ডারের ওপর যে এক্সপ্লেনেশন করা আরেকটা ভিডিও আছে সেইটা তোমাদের দেখতে হবে। তার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। চলো শুরু করি আজকে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন দিয়ে। দেখো, কোয়েশ্চেনটা বলছে হোয়াট ওয়াজ দ্য ডে অন 6th April 1869, এই 1896। একটু ভুলে গেল। উম, এই কোয়েশ্চেনটা খুব ইজি। মানে এরকম দেখো, দেখো আমি এখানে অলরেডি সলভ করে রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আমাদের বলেছে 6th April 1896-এর যে বারটা ছিল, মানে সোমবার, মঙ্গলবার, রবিবার, সেই দিনটা কবে ছিল। এইবার দেখবে এইখানে একটা চার্ট তোমাদের মনে থাকবে আগের ভিডিওতে, তোমরা যারা আগের ভিডিওটা দেখেছো তাদের জন্য বলছি। একটা চার্ট দেওয়া ছিল যে 400 বছরে কতগুলো অড ডে, 200-তে কতগুলো অড ডে, বা হচ্ছে কোনগুলো হচ্ছে যেখানে কোন সেঞ্চুরি গুলো বা মানে 1800, 1900 এর মধ্যে কোনগুলোতে হচ্ছে জিরো অড ডেজ আছে। একটা অড ডেজের আমরা ক্যালকুলেশন করেছিলাম। তো দেখো, আমরা 1896-কে আমরা কিভাবে লিখতে পারি। আমরা প্রথমে এরকম ভাবে এখানে একটা প্লাস দিয়ে আমরা লিখতে পারি। দেখো, 1600 + 200 + 95, তাহলে আমরা এলাম হচ্ছে 1895-এ টোটাল। আর তারপরে হচ্ছে 96-এর কতগুলো মাস আছে। এবার দেখো এইখানে হচ্ছে 1600-এ আমরা পাই হচ্ছে জিরো অড ডেজ, 200-এ পাই হচ্ছে আমরা 200 ইয়ার্সে পাই হচ্ছে তিনটে অড ডে। এবার 95-কে যখন আমরা 4 দিয়ে ডিভাইড করি তখন আমরা পাই হচ্ছে কতগুলো লিপ ইয়ার আছে আর কতগুলো নন লিপ ইয়ার আছে। যতগুলো লিপ ইয়ার আছে তার মধ্যে আমরা পাই হচ্ছে 46টা অড ডে, 23টায় পাই হচ্ছে আমরা 46টা অড ডে, 72টা নন লিপ ইয়ারে পাই হচ্ছে আমরা 72টা অড ডে। এবার যতগুলো অড ডে আছে সেগুলোর আমরা টোটাল করব। টোটাল করাতে আমরা পাবো হচ্ছে 121 ডেজ, মানে অড ডে। টোটাল অড ডে 121, 1895 অব্দি। এবার যখন আমরা শুধু 96-এ যাব তখন জানুয়ারিতে কতগুলো ডে, টোটাল ডে ক্যালকুলেট করব। টোটাল ডে ক্যালকুলেট করলাম, 97 ডে বেরোলো। এবার এইখান থেকেও আমাদের অড ডে বার করতে হবে। এবার 121-কে আমরা ডিভাইড করব 7 দিয়ে, কারণ 7 মানে এক উইক। 1 উইক হয়ে গেলে ধরো আমরা অড ডে কোনগুলোকে বলি, 6, 5, যদি 7 হয় সেটা তো অড ডে না, সেটা 1 উইকে চলে গেল। ধরো 1 উইক 1 ডে, মানে 8 ডেজে আমরা 1 অড ডে পাই। তাহলে আমরা 121-কে 7 দিয়ে ডিভাইড করলাম। 7 দিয়ে ডিভাইড করাতে এখানে 7 উইকস এলো, আর এখানে এলো আমাদের দুটো অড ডে। ঠিক তেমনই আমরা 97-কে ডিভাইড করব 7 দিয়ে, আমরা কতগুলো উইক পেলাম, 13 উইকস। আর আমরা কতগুলো অড ডে পেলাম, 6 অড ডে। এবার আমরা ক্যালকুলেট করবো আবার এই 6 অড ডে আর 2 ডে, এই দুটোকে প্লাস করব। প্লাস করলে আমরা 1 উইক পাচ্ছি আর 1 ডে পাচ্ছি, মানে এইটা আমাদের একটা অড ডে বেরোলো। তাহলে দেখবে আগেরও যখন ভিডিওটা দেখবে তখন দেখবে একটা ছিল যে জিরো মানে সানডে, 1, 2, 3, 4, 5, 6 করে মানডে, টিউসডে, ওয়েডনেসডে এইরকম করে এসছে। তো আমরা এখানে একটা অড ডে পেলাম পুরো ক্যালকুলেশনে। একটা অড ডে মানে হচ্ছে মানডে। তাহলে 6th April 1896 ছিল একটা মানডে। আমরা এইরকম ভাবে বার করতে পারি এই ক্যালকুলেশনটা। এটা হচ্ছে একদম মানে সিম্পল ক্যালকুলেশন, তোমরা নিজেরাও প্র্যাকটিস করতে পারো। এরপরে আমরা আরো যাব আরো কিছু সামে। এবার দেখো এইখানেও একটা কোয়েশ্চেন, আবার একটা সিমিলার টাইপ অফ কোয়েশ্চেন। 25 জুন 1983 কোন বার ছিল, মানে কোন ডে ছিল। আবার আমরা এটাকে ভাগ করতে পারি 1600 + 1300 + 82।
মানে 1982 অব্দি আমরা এখানে ক্যালকুলেশন করি, 1600-এ আমরা কত পাই? 0 অড ইয়ার, মানে 0 অড ডে। 300 ইয়ার্সে আমরা পাই 1 অড ডে। আর 82 ইয়ার্সের মধ্যে 20 ইয়ার্স পাই আমরা লিপ ইয়ার, আর 62 ইয়ার্স পাই আমরা নন লিপ ইয়ার। তো 20 ইয়ার্সের মধ্যে থেকে আমরা 40টা অড ডে পাই, আর 62 ইয়ারের মধ্যে আমরা 62টা অড ডে পাই। আবার এইখানে অড ডে এর ক্যালকুলেশনটা, এবার আমরা এখানে আবার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, যেহেতু এখানে জুন দেওয়া আছে সেহেতু জুন অবধি কতগুলো ডে ক্যালকুলেট করলাম। এখানে টোটাল ডেজ এই বছরে, মানে 1983 বছরে এখানে কতগুলো ডে আছে সেটা এইখানে ক্যালকুলেট করলাম। আর এইখানে হচ্ছে 82 অবধি কতগুলো অড ডে হয়েছে সেটা আমরা এখানে ক্যালকুলেট করলাম। ক্যালকুলেট করার পর এইখান থেকে আমরা ডিভাইড করলাম আবার 7 দিয়ে, যেহেতু 7 হচ্ছে উইক। উইক দিয়ে ডিভাইড করলে কি হয়, আমরা অড ডের ক্যালকুলেশনটা পেয়ে যাই। এইখান থেকে আবার পেলাম হচ্ছে আমরা 5 অড ডেজ। এইখান থেকে আবার পেলাম হচ্ছে আমরা 1 অড ডে। এবার 5 + 1 করব, তার মানে হচ্ছে আমরা 6 অড ডে পাচ্ছি। 6 অড ডে মানে হচ্ছে নাম্বার 6 আবার 0 1 2 3 4 এরকম করতে করতে আমরা যদি এগোই, তাহলে আমরা পাবো যে 6 নাম্বার অড ডেটা সেটা হয় একটা স্যাটারডে। তোমরা ক্যালেন্ডার খুলে দেখে নিতে পারো যে 25 জুন 1983 ছিল একটা স্যাটারডে। আগের 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 ম্যাথ মানে সামটাও যেরকম ছিল, আগের প্রবলেমটাও যেরকম ছিল, এই প্রবলেমটাও ঠিক তেমন। দুটো করলাম, তার কারণ হচ্ছে মানে একটা দেখো 200 ইয়ার ধরে, একটা 300 ইয়ার ধরে। তো আগে তোমরা ওই ওই যা বলেছিলাম যে ভিডিওটা আছে, ওই ভিডিওটা যখন তোমরা দেখবো ওইখানে এই বক্সের, মানে এই বক্সটা আমি করেছিলাম, এই বক্সটা তোমরা দেখে নিতে পারো। দেখো এরপরে আসছি আমরা আর একটা কোয়েশ্চেনে, যেটা হচ্ছে 1 জানুয়ারি, এটা হচ্ছে কোয়েশ্চেন। 1 জানুয়ারি, জানুয়ারি 1, হ্যাঁ এটা ফার্স্ট, 1 জানুয়ারি 2001 was a Monday. What was the day on December 31st, 2002? এটা খুব এটা খুব ইজি। দেখো আমরা জানি যে যে যদি একটা লিপ ইয়ার না হয়, তাহলে যে বারে একটা ইয়ার শুরু হয় সেই বারেই সেটা এন্ড করে। তাহলে আমরা কি দেখছি, যদি 1 জানুয়ারি 2001 একটা মানডে হয়, তাহলে 31 জানুয়ারি, এই 31 ডিসেম্বর 2001 ও সেম ডেতে শেষ হবে। নন লিপ ইয়ার থাকলে যে ইয়ারে, যে মানে যে ইয়ারের ফার্স্ট ডে যে দিনে হয়, মানে যদি মানডেতে হয় তাহলে সেই ইয়ারটা মানডেতেই শেষ হয়। তো এখানে মানডেতে শেষ হলো, তো পরের ইয়ার মানে আমরা ক্যালকুলেট করছি 2002 এর, তো পরের ইয়ারটা আমরা শুরু করব আবার কবে থেকে, ঠিক তার পরের দিন মানে টিউসডে থেকে। তাহলে 1 জানুয়ারি 2002 হচ্ছে আমরা সেম ডেতে শেষ করছি আবার 2002, মানে টিউসডেতে এটা শুরু হয়েছিল, আবার টিউসডেতে এটা শেষ হচ্ছে। তো যেহেতু নন লিপ ইয়ার আছে, এবার যদি লিপ ইয়ার থাকে তাহলে কি হবে? লিপ ইয়ার থাকা মানে একদিন দিনটা বেড়ে যাওয়া, একদিন দিনটা বেড়ে যাওয়া। তার মানে যে দিনে শুরু হয়েছে, ধরো এইটা এইটা লিপ ইয়ার হতো, এটা যদি লিপ ইয়ার হতো, তাহলে হচ্ছে যেদিন শুরু হচ্ছে মানে মানডেতে যদি শুরু হয় তাহলে টিউসডেতে শেষ হবে। ইজি ক্যালকুলেশন নয় তো? যদি নন লিপ ইয়ার হয় তাহলে যেই দিনই একটা ইয়ার শুরু হয় সেই দিনই শেষ হয়। তো ফার্স্ট ইয়ারটা আমরা এখানে ক্যালকুলেট করে নিতে পারি 2001 কবে শুরু হয়েছিল আর কবে শেষ হয়েছিল মানডেতে। তাহলে মানে জেনারেলি কি বলবো আর, মানে তার পরের দিন থেকে আমরা পরের বছর শুরু হবে, মানে 1 জানুয়ারি টিউসডে 2002 টিউসডে হবে। তো 2002টা আমরা ক্যালকুলেট করে দেখলাম 2002 হচ্ছে নন লিপ ইয়ার। তাহলে 31 ডিসেম্বর 2002 হচ্ছে আমরা সেম ডেতে শেষ করছি, মানে টিউসডেতে। এরপরে দেখো আরেকটা সাম, এটা একটু অন্যরকম, মানে এটা দেখে একটু কেউ অন্যরকম ভাবতে পারে যে ক্যালেন্ডার ফর 2007 উইল বি সেম অ্যাজ ক্যালেন্ডার ফর হুইচ নিয়ারেস্ট ইয়ার ইন দ্য ফিউচার। এইটা বলতে চেয়েছে যে 2007-এর যে ক্যালেন্ডারটা ছিল সেইটার পুরোপুরি কপি একটা ক্যালেন্ডার নিয়ারেস্ট কোন ইয়ারে হবে। এইবার এইখানে আমরা এই সামটা কি করে করবো, এখানে তোমরা অনেকগুলো নাম্বার দেখতে পাচ্ছ, নাম্বার অফ ইয়ার্স। এটা খুব সোজা হচ্ছে, কিভাবে বুঝবে? এর পরের ইয়ারগুলোকে ক্যালকুলেট করবে। এর পরের ইয়ারগুলোকে যখন আমরা ক্যালকুলেট করতে বসবো, যখন দেখবো যে ইয়ারে 0 অড ডেজ বেরোচ্ছে, তার পরের ইয়ারটাই হচ্ছে এই একদম
সিমিলার হবে। যেরকম ধরো আমরা ক্যালকুলেট 2007 2007 মানে হচ্ছে নন লিপিয়ার। নন লিপিয়ারে আচ্ছা, নন লিপিয়ার লিপিয়ারে ক্যালকুলেশনটা বলেছিলাম, এই যে এই লাস্টের যে দুটো আছে এই দুটোকে যদি 4 দিয়ে ডিভাইড করি তাহলে বুঝতে পারবো যে এটা লিপিয়ার না নন লিপিয়ার। এইবার আমরা ক্যালকুলেট করব কি 2007-এ কটা অড ডে আছে, একটা। তারপরে 2008-এ কটা অড ডে আছে, দুটো। এরকম করে করে আমরা দেখলাম যে কটা অড ডে আছে। কোথাও এর আগে যদি কোথাও 7 চলে আসতো, তাহলে আমরা বুঝতাম যে তার পরের ইয়ারটা হচ্ছে এই উইল বি সেম অ্যাজ দ্য ইয়ার গিভেন। তো আমরা এখানে এতগুলো ইয়ার ক্যালকুলেট করার পরে আমরা গিয়ে 2017-এ থামলাম, কারণ 2017-এর যে টোটাল অড ডে 2017 অবধি হচ্ছে 14। এবার আমরা যদি 14-কে ডিভাইড করি 7 দিয়ে, তাহলে আমরা একদম মানে মানে পুরোপুরি এটা ডিভিজেবল হচ্ছে, 14টা ডিভিজেবল, তার মানে কোনো অড ডে নেই। এটা 2 উইকস দাঁড়ালো, 2 উইকস আর নো অড ডে, আর দাঁড়ালো না। তাহলে হচ্ছে 2017-এর পরের যে ইয়ার হবে 2018, সেই ইয়ারটার ক্যালেন্ডারটা 2007-এর সাথে পুরোপুরি সিমিলার হবে। এটা তোমরা মজার মতো করে তোমরা ক্যালেন্ডারটা গিয়েও দেখতে পারো। এই ছিল হচ্ছে মানে পুরো আজকের টোটাল ক্লাস। এইগুলোর বেসিসেই সাম আসে বা রিজনিং এর প্রবলেমগুলো আসে। তোমরা আরো রিজনিং এর প্রবলেম সলভ করো। ফার্দার কোনো প্রবলেম হলে তোমরা আবার কমেন্ট করো, আগে যেরকম কমেন্ট করেছিলে। আজকের ভিডিওর জন্য থ্যাংক ইউ।